আলাইকুম। এটা হচ্ছে গুয়াতেমালা হাইব্রিড ঘাস। এখানে ছোট অবস্থায় আছে এখন। আপনারা যারা গুয়াতেমালা চাষ করতেছেন আসলে কিভাবে চাষ করবেন সেই সম্পর্কে একটু বলি। আপনার প্রথমত উঁচু জমি লাগবে এবং জমিটা কমপক্ষে 2 থেকে 3 বার একদম ঝুরঝুরা মাটি করে মাটিতে হালকা রস থাকা লাগবে। যদি মাটি একেবারে শুকনো হয়ে যায় তখন আপনি পানি দিয়ে মাটিটা একটু ভিজা ভিজা থাকলে দেন আপনি লাগাবেন। আর আমরা 2.5 থেকে 3 ফুট পর পর লাগাবেন। এটা কারণ সোপাটা অনেক বিশাল হয়ে থাকে। দেখুন আমাদের এখানে সিরিয়াল করে লাগানো হয়েছে। সিরিয়ালে গ্যাপ ছিল প্রায় 4 ফুট এবং কাটিং থেকে কাটিংয়ের দূরত্ব প্রায় 3 ফুট। আমাদের সোপাগুলো দেখুন, এক একটা সোপা আস্তে আস্তে বড় হইতেছে। তো গাছটা যত বড় হবে সোপাটাও তত আস্তে আস্তে বড় হবে। আর আমরা কাটিং যে চারাগুলো কিছু চারা লাগিয়েছিলাম এখানে আসলে 100% জার্মিনেশন হয় নাই, কিছু কিছু মারি গেছে। যেমন এই যে এই গাছটা হয় নাই, এটা আবার হয়েছে, পরে আবার এইটা হয় নাই, এইটা হয়েছে। এটা আমরা আসলে এখানে কিছু কাটিং বিক্রি করার পরে এক্সট্রা ছিল, ওটা লাগানোর পরে এরকম রেজাল্ট আর কি। এই গাছের কাটিংটা 100% জার্মিনেশন হয় না। যারা 100% জার্মিনেশন দেয় তারা আসলে মিথ্যা বলে। কারণ গুয়াতেমালা 100% জার্মিনেশন হয় না। যদি স্মার্ট নেপিয়ারে 100% জার্মিনেশন দেয় সেটা ঠিক আছে, 100% হয়, কিন্তু গুয়াতেমালা কাটিংয়ে 100% জার্মিনেশন হয় না। সর্বোচ্চ 50% বা 60% এরকম হয়, 50-60% এরকম সর্বোচ্চ হয়ে থাকে, এর বেশি সাধারণত হয় না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে দেখা, আমি বিগত দিনে যা 1 বছর যাবৎ চাষ করতেছি সেই হিসেবে। তো অল্প করে প্রথমে লাগাবেন, অত বড় রিস্ক না নিয়ে অল্প করে লাগানোর পরে আপনি আপনার সেই গাছ থেকে আবার বাড়াবেন। কম খরচে আপনি আসলে গাছটার বেশি করবেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে, আপনার খামারে খরচ কমবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার জন্য একটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।